ভূমিকম্পের ৩ দিন পেরোলেও আতঙ্ক কাটেনি ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীবাসীর। জেলার বিভিন্ন জায়গায় ফাটল আর ভূমিধসের চিহ্নই বলে দিচ্ছে ভূমিকম্পের নজিরবিহীন ভয়াবহতার চিত্র। এদিকে গত ৪৮ ঘন্টায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। ঘটনাস্থল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জামাল হোসেন। গত শুক্রবার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে। সেই নরসিংদীর একটি খামার রয়েছে, এখানে ৩টি স্তরে এখানে দেবে গেছে মাটি এবং পুরো এলাকাটি কিন্তু এখন পেছনে ফাটল ধরেছে। এমন কোনো কিছুর সাথেই কোনো দিনই পরিচয় হয়নি নরসিংদীবাসীর। শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যার উৎপত্তি স্থল নরসিংদী জেলার মাধবদী ও পলাশ। এসব এলাকার বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ফাটল ধরা বিভিন্ন স্থাপনা মেরামত বা মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। মাটির ফাটল ভরাট করলেও মানুষের মনে যে আতঙ্ক আর উৎকণ্ঠা কাজ করছে তা ভরাট হতে কতটা সময় লাগবে সেই প্রশ্ন জনমনে। মাগরিবের পর আবার একটা ভূমিকম্প হয়েছিল ৬:১০ দিকে। তো ওই ভূমিকম্পে আপনার মানুষের ভিতরে আরো ভয়টা ঢুকে গেছে। এত বেশি ঘন ঘন ভূমিকম্প হইতেছে, আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। আমার জীবনে প্রথম এটা ভূমিকম্প, এত বড় শক। আমরা সত্যি এলাকাবাসী সহ আমরা যারা এখানে বসবাস করি সবাই আতঙ্কিত হয়ে গেছি। শুক্রবারের ভয়াবহতার ছাপ না মুছতেই শনিবারের দুদফা মৃদু ভূকম্পন মানুষের ভয়ের জগতে আবারও নাড়া দিয়েছে সবাইকে। এরই মধ্যে রাতে আবারও ভূমিকম্প হতে পারে এমন প্রচারণার খবর শুনে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয় নরসিংদী শহরের মানুষ। এই আতঙ্কে বাসাবাড়ি মানুষ যারা ৫তলা ১০তলা থাকে কেউ কিন্তু বাসায় ঘুমাইতে পারে না। রাত্রে তো আমরা 11:30 দিক দিয়ে রাস্তায় জনবল লোক রাস্তায় নেমে গেছে সবাই। ঘটনার পরপরই পরিদর্শনে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদগণ। আগামী বুধবার বুয়েটের একটি প্রতিনিধি দল নরসিংদী ভূকম্পন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। গত ৩ দিনেও তেমন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জেলা প্রশাসন। ডিসি অফিস, সার্কিট হাউস সহ বেশ কিছু সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জেলা প্রশাসক বলছেন শিগগিরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে। ভূমিকম্পের কারণে আতঙ্কিত না হয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, নরসিংদী।